হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরা অনেক ভালো আছি। তো এই যে আমরা আজকে গরুকে কৃমিনাশক খাওয়াবো। তো আমরা দেখাবো এখন কিভাবে কৃমিনাশক খাওয়াবো আর কি খাওয়াবো। তো এই যে ট্যাবলেটটা গুঁড়া করা হয়ে গেছে, এটা দিয়ে। প্রচন্ড রোদ, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। ওয়েদারটা এরকম, একটু আগে রোদ ছিল। এই যে আকাশ, এর মধ্যে দিয়ে এটা গুলাই নিব। গুঁড়া হয়ে গেছে না, একদম পাউডার হয়ে গেছে। এই যে এখন আমরা এটা পানি দিয়ে গোলায় তারপর হচ্ছে বোতলে নিব। দেখতে দেখতে আকাশটা মেঘলা হয়ে গেছে, তো আমরা যাচ্ছি এই যে খাবার নিয়ে গরুতে হবে, বুঝছো? এদিকে জায়গা এতটুকু হবে না। এই যে এখানে একটা প্লট, এটাতে কি লাগে বা? এটাতে ভাবছিলাম মরিচ করব, কিন্তু এখন তো ভাবতেছি মরিচ মানে যেই নার্সারি আছে না, ওখানে ফোন দিলাম, মরিচের চারা না। বৃষ্টি পড়তেছে দেখছো? হ্যাঁ, ভাবতেছি এইটুকের মধ্যে তোমার টমেটো লাগাই দিব, মরিচের চারা তো পাইলাম না এখন। যাই হোক, আমরা যে প্লটটা করা হয়েছে এখানে হচ্ছে আমরা টমেটো লাগাবো। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি, আর এই যে এই জমিটাও রেডি করতেছে মারু। রেডি করব। এই যে পুরোটা বৃষ্টি আসতেছে, এই যে ক্যামেরাতে অলরেডি বোঝা যাচ্ছে। একটু আগে কিন্তু বেশ রোদ ছিল, এখন হচ্ছে সকাল 8টা বাজে। চলো দেখি লালির কি খবর। এখন আমরা লালির কাছে যাচ্ছি। এই যে আমাদের গাছ, সেই কমলাটা বড় হয়েছে অনেক। যাচ্ছি এখন, সব গাছে এরকম নতুন পাতা চলে আসছে। বেগুন গাছে ফুল দেখছো কতগুলো? আর বেগুনের ফুল তো দেখাই নেই। না, আমরা এটা আরো মানে এত ফুল কেন আসছে, আমরা পিঁপড়ার মানে ওষুধ দিছিলাম। এক একটা গাছই তো তোমার অনেক ঝোপড়ানো হয়েছে, মাশাআল্লাহ। বেগুনও ধরবে ভালো। এই যে বেগুনের কুশি ফুল, একটা দুইটা তিনটা চারটা, একটাতেই 5টা। এই যে আমাদের বেগুনের প্লটটা আসলে অনেক সুন্দর হয়েছে। আমরা হাঁস বিক্রি করার ফলেই আমাদের এগুলা হয়েছে, আর নাহলে হতো না। যাই হোক, এই যে লিচু গাছটা কিন্তু এই পাতাগুলো সব লাগানোর পরে হয়েছে। আমরা লালির ঘরে যাচ্ছি। এই যে লালি, গেট না খুলতে খুলতে লালি। এই যে আমাদের লালি একটু পানি খায় নাই, অনেক পানি রয়ে গেছে ওর খাবারে আজকে। এই যে এটা হচ্ছে আমাদের গোয়াল। এখন হচ্ছে লাইটটা অফ করলো, এই ছোট লাইটটা আমরা সারা রাত অন করে রাখি। তো ওকে আগে খাওয়াই দিই না, এই যে ওর মানে পেটটা একটু উঁচু, এই যে একটু বড় বড় হয়েছে, এই জন্যই আমরা ভাবছি ওকে কৃমিনাশক দেওয়া দরকার। যদিও আরো আগে দেওয়া দরকার ছিল, কিন্তু সমস্যা নাই। 3 মাস তো ডক্টর বললো যে মানে এই মুহূর্তে এখনো দেওয়া যাবে। তো কোনো মানে হচ্ছে 1 মাস থেকে কৃমিনাশক দেওয়া যায়। হ্যাঁ, তো আমরা আসলে প্রথমে বুঝতে পারি না, আমরা তো নতুন। দেখো এখন দিব, সমস্যা নাই। পেটটা বড় হয়েছে, এর একটাই কারণ আমরা অনলাইন থেকে এক্সপেরিয়েন্স নিলাম যে পেট বড় হওয়ার কারণ হচ্ছে কৃমি। হ্যাঁ, কৃমি। আর ও হচ্ছে ও হিসু করে ওই খায় ফেলে ওর হিসু। এটা হচ্ছে আর একটা লক্ষণ, এটা কৃমির আর একটা লক্ষণ। পেশাব নিজে খাওয়া, এটা কৃমির লক্ষণ। তো এই যে আমরা এখন এটা নিয়ে এসেছি, ধরো এই যে এটা খাওয়াইতে হবে, আমাদের দুইজনের ধরতে হবে, এভাবে ও খাবে না। এটা একটা টেকনিক আছে, অনেক মজার। এইভাবে ধরে আঙ্গুল ঢুকায় দিতে হবে। আচ্ছা, দেখি আমি পারি কিনা এটা। দেখো, আবার ফেলে দিলে সমস্যা। ও যেভাবেই করতেছে, মনে করতেছে যে এটা দুধ, হোয়াইট কালার যেহেতু ও ভাবছে দুধ। আপু সে খেয়ে ফেলতে হলে না, আপু সে খাবে না, ধরতে হবে। আচ্ছা, তুমি আসো। ফাইনালি খাওয়াইলাম। হাতটা চারটা একেবারে
লালা লাগাই দিছে। আঙ্গুল মুখের ভিতরে ঢুকায় খাইছি। আছে এইটুকু তো পিতা তো এখন খাইতে চাবে। আমরা হচ্ছে বাসায় আরেকজন থাকলে টেক নেওয়া যেত, আমরা দুজনে ধরে তারপর হচ্ছে খাওয়াইছি। এখন আর খাবে না, এতক্ষণ এসে এসে একেবারে মানে ভাবছে ও দুধ মজা। যাই হোক, এখন হচ্ছে ওদের খাবার দেওয়া হবে। এই যে আমাদের বড় গরুটা, ও হচ্ছে প্রেগনেন্ট, মেবি হয়ে গেছে, 3 মাস পরে বোঝা যাবে। কারণ ডক্টর বলছিল যে 20 দিনের মধ্যে, মানে বীজ দেওয়ার 20 দিনের মধ্যে যদি না ডাকে, হ্যাঁ, তার মানে সামথিং লাইক দ্যাট ইনসাইড, মানে বেবি চলে আসছে এরকম। তো আশা করি 20 দিন ওভার, কারণ 20 দিনে তো ডাকে নাই আমাদের, প্রায় 1 মাস 10-15 দিন, হ্যাঁ এরকম হয়ে গেছে। এই যে লালি কৃমিনাশক খেয়ে কেমন লাগতেছে বলো? এই যে আমরা আগে বড় গরুটাকে খাবার দিচ্ছি ভাবে। আমাদের খামারটা একদমই খামারও হয় নাই, শুধু একটা গরু, লালি আর লালির মা। আমরা তো আসলে সমন্বিত করি এই কারণে, কারণ আমরা আরো উঠাবো, মানে ছোট ছোট একটু একটু করে এক্সপেরিয়েন্স গ্যাদার করতেছি, যে দেখি কিভাবে কি। তো গরু আসলে খুব মজা, গরু আসলে মজা। দেখা যায় এরকম বিশাল বেশি পা দেখেন যে কোনো ভয় নাই কিছু না, বা আমাদের জন্য খুব ইজি গরু পালা, কারণ আমরা হচ্ছে যেহেতু ব্লগিং করি, বাহিরে যাইতে হয়, তো গরুকে সকালে খাবার দিলে আর হচ্ছে এসেও যদি খাবার দিয়ে যায় তারপরেও সমস্যা নাই, আসার পর বাইরে থাকলেও সমস্যা নাই, মানে একবার সকালে খাওয়ায় আরেকবার রিফিল করে দিলে খাবার, মানে সারাদিন চলে। তো রাতে একবার অলরেডি, মানে আমরা বাইরে গেলেও 3-4 বারই খাওয়া হচ্ছে ওর, এরকম ভাবে দিয়ে যায়। সবচেয়ে মজার ব্যাপার, ওরা হচ্ছে ই করে, মানে একবারে খেয়ে পরে জাগর কাটে, তো এটা হলো খুব বিশাল একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। আর এখানে হচ্ছে লালি অপেক্ষায় আছে, ওকে কখন খাবার দেওয়া হবে। তোকে আজকে দেয়া হবে না, তোকে কৃমিনাশকই খাওয়ানো হবে আবার। এই যে লালি, আমাদের লালিটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে অনেক, সবাই মাশাআল্লাহ বলবেন। এই যে কাজল কালো চোখ, যদিও ও মেয়ে না, চোখটা আসলে সব সুন্দর। এই যে ও আগেই চলে আসছে খাবারের জন্য। ও হচ্ছে একটা সিস্টেমে খাবার খায়, সেটা হচ্ছে ও শুকনা খাবার খায়, এই জন্য এখন দেখাবো কি সিস্টেমে খায়। এই যে আমরা বিকেলিটা এইভাবে দেই, ও আবার ভেজাটা খাইতে চায় না, ভেজাটা একদমই ও পছন্দ করে না। আবার শুকনা থাকলেও খাইতে চায় না, তখন একটা টেকনিক ইউজ করছি, আমি নিজেই এই টেকনিকটা বের করছি। কারণ ও যখন দুধ খাইতো, দুধ খাওয়ার পরে এটা শুধু বিচারে ও খাইতো না, তো তখন করছি কি ভুসি একটু করে উপরে ছিটাই দিলাম, খাইতো। আবার এটা মিক্স করে পানির সাথে ওর মাকে যেভাবে দিছি ওইভাবে দিলে ও খায় না, হ্যাঁ, তো শুকনোর উপরে এটা দিলে ও আস্তে আস্তে খুব সুন্দর ও এটা লোভে লোভে খায়। আর ভুসিটা যদি আমরা মিক্সড করে দেই তাহলে কি হবে, পানির মধ্যে চলে যায়, ও আর এটা খাইতে পারে না, নষ্ট হয় আর কি। এটাও আর একটা ভালো কাজ, উপরে এরকম করে ছিটায় দেয়। আমি শুনছি দেশের বাহিরের গরুগুলো এরকম শুকনা খাবার খায়, বাছুরগুলা, বাট ও কোত্থেকে শিখলো এগুলো, ওরে ভিজাই দিলেও খায় না। এখন আমার ফাইনাল কাজ, আমি গোবর ক্লিন করব। এখন হচ্ছে খামারের যেটা নোংরা কাজ সেটা, নোংরা হলেও আমাদের খামারটা বেশ ক্লিন থাকে। এই যে এখন কিন্তু সকালের কাজ আমাদের, হ্যাঁ এখন আমাদের সকালের কাজ। কালকে আমরা রুম ক্লিন করি নাই, পরশুদিন ক্লিন করা হয়েছে, পরশুদিন না এর আগে, তারপরেও রুমটা একদম ক্লিন। আমাদের গোয়াল, আসলে গোয়াল পরিষ্কার থাকলে গরুর ঘরে কাজ করতেও ভাল লাগে, আদার্স সব কিছুই ভাল লাগে। এই যে এত ইজিলি গোবরটা উঠায় ফেলতেছে, এখন আরো বেশি ক্লিন লাগতেছে। আমাদের আগের ভিডিও তো সবাই দেখছে যে ওই গোয়ালটা কি মানে খুবই বাজে অবস্থা ছিল, তো পানি টানি আটকায় থাকতো, একদম জঘন্য ছিল। ওইটা তো আসলে গোয়াল ছিল না, ওইটা ছিল একটা রান্নাঘর, তাও ফ্লোর মাটির ছিল, মাটির চুলা ছিল এখানে। লালি একটু নোংরা করে এরকম করে, হ্যাঁ এই খুব নোংরা ওরে, হ্যাঁ দেখা যাচ্ছে মানে এরকম পাড়ায় যে এখনো পাড়াচ্ছে। ও আসলে বুঝে না তো, অনেক নোংরা। বাট এই যে আমাদের বড় গরুর সাইডটা কিন্তু অনেক ক্লিন, যথেষ্ট ক্লিন এই সাইডটা।
মনে হচ্ছে এখানে বসে থাকা যাবে, আমরা তো আর বসে থাকি। গরুরা এতই বুঝে, মানে দূর থেকে এই বালতিতে যে আমি খাবার আনি, দূর থেকে দেখলেই বোঝা যায় যে খাবার আনা হচ্ছে ওর জন্য। আর এখানে আসার পরে ওরা মানে এই যে ম্যাটটা বিছানো হয়েছে, দেখো ম্যাটটা, ও যখন মানে মল ত্যাগ করে ওই সাইডে করে, হ্যাঁ, এই সাইডে এসে আবার ও শুয়ে ও থাকে। টয়লেটও কিন্তু ওই সাইডে করে, এর জন্য ওই সাইডটা নোংরা আর ম্যাটটা একদম ক্লিন, এই যে দেখা যাচ্ছে। কিন্তু লালি এগুলা কোনো কিছু বুঝে না, ও হচ্ছে যত খাসরামি নোংরাম, ওরে আমি দেখছি এই ও যে ওর এই যতবার- সাইডটা এরকম হয়ে থাকে। ওরে যতবার দেখছি এইখানে এসে হাগু দেয়, এই পাশে এসে পরে আবার ওই- মানে ও হচ্ছে ওর ম্যাটের উপরে হাগু দেয়, এটা ওর অভ্যাস। তো আমরা গোবরগুলো একটু দূরে নিয়ে ফেলে দিই, লালির এই সাইডটা আসলে নোংরা হয়ে যায়। তো যাই হোক, আজকে হয়তো আমরা গোয়াল ধুয়ে দিব, এই যে। আর আমরা এখানে আসি দেখো, ওরাও এখানে রাজহাঁসগুলা, তাহারাও এখানে। আমি রাজহাঁসের কিছু আপডেট দিই। এই যে আসছে শীতে ওরা কিন্তু মানে ডিম দিবে, এই যে। তো এখানে আছে হলো 5টার মধ্যে 4টাই মেয়ে আর একটা ছেলে। ওই যে এই বড়টা, এই যে দেখা যাচ্ছে এটা এই যে ছেলে। একটা হ্যাঁ, ছেলে। দেখি ধরো তো ছেলেটারে, এখন আর ধরা যায় না ওদের, তাও ধরা যায়, ওরা অনেক মোটা। আল্লাহ, এই এই সবগুলা ভাবছে কি রে আমাদের বন্ধুরে ধরলি, এটা ছেলে, ও ভয়ে মাথা নিচু করে রাখছে। আবার মাথা চুলটা দিলে অনেক আরাম পাই। ছেড়ে দাও ওগুলা, এই ওগুলা ছেলে আর হ্যাঁ, বাকিগুলো মেয়ে। এটা তো ছেলে শুনছি বাকিগুলো মেয়ে। একবারে শীতে নাকি ডাবল ডিম দেয় ওরা। একবার ডিম দিয়ে পরে আবার দেয় শীতের মধ্যে। হ্যাঁ, তো দুইবার। 8টা থেকে 10টা দেয় সম্ভবত। তো আশা রাখতেছি আমরা বেশ ভালোই ডিম পাবো, সেখান থেকে বাচ্চা করবো। যা তোদের বন্ধুরে ছেড়ে দিলাম, এ মাথা ধরে আসলে। এটা কেমন বৃষ্টি আমার জানা নেই, একদম রোদ আবার বৃষ্টি, এই যে এদিক দিয়ে কিন্তু ভালোই রোদ, এই যে বাট বৃষ্টিও পড়তেছে। এই যে ওরা খুব আনন্দ করতেছে বৃষ্টির মধ্যে। তো লালির মানে কৃমিনাশক দেওয়া শেষ। তো আজকে আমাদের ভিডিও এখানে শেষ করতেছি। আর লালি এবং লালির মায়ের আপডেট আমরা সবসময় এখন থেকে দিব, কারণ আমাদের ঘর এখন খুব ক্লিন, নেট অ্যান্ড ক্লিন হয়েছে। তো কখন কি অবস্থা ওদের এই আপডেট আমরা প্রায় দিব। অ্যাটলিস্ট সপ্তাহে 2টা করে হলে আমরা ভিডিও ওদের উদ্দেশ্যে করা ভিডিও দিব। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।